হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সাফল্য ইউটিউব চ্যানেল। 2024-এ, 2023-এ, 2022-এ কোন কোন জায়গা থেকে প্রশ্ন এসেছিল জিএনএম এবং এডএম নার্সিং পরীক্ষার, এবং 2025-এ কোন জায়গা থেকে প্রশ্ন আসতে পারে তার একটা সাজেশন, তার একটা অ্যানালাইসিস আজকে তোমাদের সামনে উপস্থাপন করবো। ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট হতে যাচ্ছে যারা যারা এই বছর 2025-এ পরীক্ষা দিতে চলেছে। দেখো আমি একটার পর একটা কিন্তু পয়েন্ট পয়েন্ট করে বলে দিয়েছি যে কোন কোন টপিকগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এক একটা জায়গা আমি বলে দিয়েছি। আমি কিন্তু কোনো টপিক মানে এমন না যে কোনো একটা অধ্যায়কে বললাম যে ওর মধ্যে তো অনেক কিছু আছে, কিন্তু এমন একটা বিষয় যেখান থেকে পরীক্ষায় হুবহু প্রশ্ন আসছে, 21 এসেছিল, 22 এসেছে, 23 এসেছে, 24 এসেছিল, সেই জায়গাগুলো তোমাদেরকে পয়েন্ট বাই পয়েন্ট কিন্তু বলে দেবো। তার জন্য অবশ্যই প্রত্যেকে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা কিন্তু প্রচুর লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। যারা যারা জিএনএম নার্সিং পরীক্ষা দিতে চলেছে 2024-এ, 2023-এ যারা দিয়েছিল তারা অনেকেই এগুলো ফেস করেছো, হয়তো একটু জন্য পাচ্ছ না, নাম্বারটা পাচ্ছ না, ক্যারি করতে পারো নি। 2025-এই একমাত্র লক্ষ্য যেখানে তোমরা কিন্তু তোমাদের লক্ষ্যের একদম শেষ মুহূর্তে পৌঁছাতে পারবে, যেটা তোমার কাঙ্ক্ষিত, যেটা তোমরা এতদিনের জন্য তোমরা চেষ্টা করে গেছো কিন্তু একটু জন্য হয়নি। তো চলো আজকে আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করবো। প্রত্যেকেই বলছি ভিডিওটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো বন্ধুরা, এইটা হচ্ছে সেই ব্রহ্মাস্ত্র 2021 শিফট 1 শিফট 2, 2022-এ শিফট 1 শিফট 2, 2023, 2024 প্রতিটা আমি ইয়ার ওয়াইজ তোমাদের কোন টপিক থেকে প্রশ্ন এসেছিল, কতগুলো এসেছিল, রিপিট কতবার হয়েছে, সেগুলো কিন্তু কমপ্লিট অ্যানালাইসিস করে তোমাদের সামনে আজকে ভিডিওটা নিয়ে এসেছি। আমি বলে রাখি, ভিডিওটা বানাতে আমার প্রচুর মেহনত ছিল। তোমরা প্রত্যেকে একটু করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অন্ততপক্ষে প্রত্যেকের সাথে শেয়ার করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও। তো দেখো আজকে আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে জীবন বিজ্ঞান নিয়ে। এরপর যদি তুমি অন্য কোনো টপিক চাও, সেটা ভৌত বিজ্ঞান হোক, সেটা ইংলিশ হোক, ম্যাথ হোক, সেটা একটু কমেন্ট করে দেবে যে কোন টপিকের উপর তুমি ক্লাস চাইছো বা কোন টপিকের উপর তুমি এইরকম সাজেস্টিভ একটা ক্লাস চাইছো। ওকে, তো চলো আজকে ভিডিওটা শুরু করি। ফার্স্টে যেটা বলবো, দেখো টপিকের নাম লিখেছি কোষ। কোষ বিভাজন বা কোষ থেকে কিন্তু পরীক্ষায় প্রতি বছর কিন্তু একটা দুটো করে কোশ্চেন আসে। এবং আর একটা দেখো লিকোপ্লাস্ট লিখেছি, এটা 2021-এর শিফট 1-এ কোশ্চেন, 3বার রিপিট হয়েছে। 3বার রিপিটেড কোশ্চেন, একই রকম টাইপের কোশ্চেন 2023-21-এই কিন্তু শিফট 1-এ প্রায় 2 থেকে 3টে কিন্তু কোশ্চেন এসেছে। ঠিক আছে, অবশ্যই একটা মোস্ট ইম্পর্টেন্ট জায়গা। দেখো যেগুলো দেখবে 5টা, 3টে, 6টা, 1টা, 2টো এরকম লেখা আছে না, সেগুলো কিন্তু নাম্বার অফ কোয়েশ্চেন, মানে এখানে এতবার কোয়েশ্চেনটা রিপিট হচ্ছে, মানে বুঝতে হবে যে কোয়েশ্চেনটা কতটা ভাইটাল তোমাদের জন্য। ঠিক আছে, সেই টপিকটা, কোয়েশ্চেন তো আর আসবে না সেইভাবে, তোমাদের কোয়েশ্চেনের টাইপটা একই রকম আসবে। এবং যখন তোমাদের দেখাবো না যে কোয়েশ্চেনেও অনেক সময় দেখা যায় যে একই কোয়েশ্চেন কিন্তু রিপিট হয়। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যদি ভালো করে ঘাটা যায় তাহলে দেখবে যে অনেক কোয়েশ্চেন কিন্তু একই রকম কোয়েশ্চেন কিন্তু দিয়ে দেয়। তার জন্য কিন্তু বলছি প্রত্যেকেই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো ভালোভাবে দেখে যাবে। ঠিক আছে, এখন অনেক সময় আছে, আমি আমার ব্যাচ নিয়ে আমি একটু পরে বলবো, সংকল্প ব্যাচ। দেখো এটা লিখতে দেখা যাচ্ছে লাইভ ব্যাচ আমাদের আসছে, এটা হচ্ছে 3 জানুয়ারি থেকে আসবে। আমি একটু পরে তোমাদেরকে এই বিস্তারিত বিষয়টা বলবো। লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, মক টেস্ট ক্লাসের পিডিএফ, ডাউট ক্লিয়ার সব কিছু পাচ্ছ মাত্র 800 টাকা। এটা আমাদের 6 মাসের কোর্স, 6 মাসের জন্য 800 টাকা, প্রতি মাসে মাসে দিতে হবে না। আর যদি বলে স্যার প্রতি মাসে দেবো, আমি 800 টাকা একেবারে পারবো না, অনেকের সমস্যা থাকে, তো এটাও দিতে হবে না। তোমাদেরকে দিতে হবে কত শুনলে তুমি এখনই অবাক হয়ে যাবে, যে মাত্র 150 টাকায় পড়াচ্ছে। তো প্রতি মাসে তুমি 150 টাকা যদি দাও তাও কিন্তু হবে, কিন্তু এক্ষেত্রে একটা কন্ডিশন আছে, তোমাকে প্রথম মাসে 3 মাসের টাকাটা একবারে দিতে হবে, তারপর তুমি প্রতি মাসে মাসে দাও। ঠিক আছে, কারণ একটা নিয়ম শৃঙ্খলা চলে, আমরা এত কমে পড়াচ্ছি না, গোটা পশ্চিমবঙ্গে খুঁজলেও কিন্তু এত কমে কোথাও পাবে না। ঠিক আছে, এই 800 টাকা 6 মাসের জন্য, আর এই 150 টাকা প্রতি মাসে তুমি কোথায় পাবে বলো, একটা জিএনএম নার্সিং ক্লাস করছো। আমি একটু পরে এই বিস্তারিত বিষয়টা আসছি। এবার দেখো যেটা আসছিলাম, যেখানে আমি ছিলাম আমি আর কি, 2021-এর শিফট 1-এর সেকেন্ড যেটা রেখেছি, উদ্ভিদের পরাগধানী, বিভিন্ন পরাগধানী বা রেণু এসব নিয়ে কিন্তু পরীক্ষা প্রশ্ন আসছে। এবং যদি বলি এদের উপকারিতা, অর্থাৎ উদ্ভিদের বিভিন্ন উপকারিতা, যেমন ধরো যে সিংকোনা গাছের ছাল থেকে কি মানুষের কি উপকারে আসে বা কোন রোগ উপশমের জন্য কাজে লাগে, এই রকম ধরনের প্রশ্ন কিন্তু এসেছিলো প্রায় 6টা কোশ্চেন। এবং বলে রাখি শুধু 2021-এ না, আমি একটু পরে দেখবে এই রকম টাইপেরই আর একটা জিনিস রেখেছি, সেখানেও কিন্তু পরীক্ষা এসেছে এবং একটা দুটো করে কিন্তু কোশ্চেন আসছে। এই টপিকটা মোস্ট ইম্পর্টেন্ট, আমি বলে দিচ্ছি। বিভিন্ন পরীক্ষায় দেখবে, বিশেষ করে মানে আমি তো জিএনএম নিয়ে যেহেতু বলছি, জিএনএম বিভিন্ন শিফটে বা বিভিন্ন প্রিভিয়াস ইয়ারে কিন্তু দেখলে বুঝতে পারবে যে এই টপিকটা কতটা ইম্পর্টেন্ট। এবার চলে আসি রক্তকণিকা। দেখো রক্তকণিকা বা রক্ত নিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে জিএনএম পরীক্ষায়, এখানে একটা দিয়েছি। এবার দেখবে প্রতিটা ইয়ারে কিন্তু একটা দুটো করে কোশ্চেন আসছে। তারপরে দেখো অভিযোজন, অভিযোজন থেকে একটা প্রান্তীয় স্নায়ুতন্ত্র, অর্থাৎ স্নায়ুতন্ত্র, এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসে দুটো। ঠিক আছে, তার যেগুলো দেখবে 2, 3 এরকমভাবে দেওয়া আছে না, সেগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আর একটা জিনিস বলি, যেগুলো দেখবে এরকম স্টার দেওয়া আছে, একটু পরে দেখাবো, স্টার মার্কস দেওয়া আছে, সেগুলো কিন্তু প্রতি বছর একটা দুটো হলেও আসছে, ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন দেয়, আমি তোমাদের একটু পরে দেখাচ্ছি।
এবার দেখো আর একটা মোস্ট ইম্পর্টেন্ট জায়গাটা আমি এই জন্য দেখো ইয়েলো কালার দিয়ে দিয়েছি, যেটা হচ্ছে মাটি, শব্দ, বায়ু দূষণ, রোগ সংক্রান্ত বিভিন্ন যে ইয়েগুলো থাকে প্রশ্নগুলো, ঠিক আছে। যেমন ধরো বললো মাটি দূষণের ফলে কী কী রোগ হয় মানব দেহে, এরকম ধরনের প্রশ্ন আসছে। বায়ু দূষণের ফলে কী কী রোগ হয়, যেমন ধরো তোমাকে বললো যে নিউমোনিয়া রোগটা হয় কিসের ফলে, ঠিক আছে, যদিও জানি। তো এগুলো আমাদেরকে বুঝে নিতে হবে, খুব জেনারেল কিছু কোশ্চেন এসেছিলো, এটা কিন্তু 2 থেকে 3টে কোশ্চেন এসেছিলো এই টপিক থেকে। ক্লিয়ার হয়েছে আশা করছি। আচ্ছা এবার বলি, যারা পিডিএফটা চাইছো, যারা মনে করছে যে স্যার পিডিএফটা দিন, আমি প্রতিটা বছর তাহলে খুব সুবিধা হয়, অ্যাকচুয়ালি আমি এই পিডিএফগুলো না আমার পেইড ব্যাচে দিয়ে দেবো, ঠিক আছে। যারা পেইড ব্যাচ নিচ্ছ তারা তো এমনিই পাবে, ঠিক আছে, তাদেরকে কোথাও যেতে হবে না, তারা এমনি জাস্ট জয়েন করবে যখন। আমার এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, যারা জয়েন করবে আমি বলবো নিজে নিজে পড়া, যাদের অসুবিধা আছে, যারা ভাবছো যে নিজে নিজে পড়ে আমি করবো, তাহলে কিন্তু অসুবিধা আছে, ঠিক আছে। তুমি যদি একটা গাইডেন্স না থাকে না, তোমার যদি একটা গাইডেন্স না থাকে, একটা যদি টিচার না থাকে, এই পরীক্ষাটা বিশেষ করে এএনএম পাস করাটা খুব মুশকিল। তুমি খেয়াল করে দেখবে এএনএম কিন্তু প্রচুর কম্পিটিশন বেড়ে গেছে। কেন? কারণ এএনএমটা পড়ে পড়ে কিন্তু চাকরি, আর আমরা এইভাবে তৈরি করি যেন ছেলেটা বা মেয়েটা, অ্যাকচুয়ালি ছেলেদের তো এএনএম হয় না, মেয়েটা যেন এমন পড়া পড়ে যেন সে এএনএম পাওয়ার জন্য যোগ্য হয়ে ওঠে বা নিজেকে এরকমভাবে ডেভেলপ করে। প্রতিটা টিচার আমাদের রাখা আছে, 3জন টিচার আছে, আমি আছি, বাকি 2জন আছে। তো আমরা কিন্তু প্রত্যেকেই খুব ডেডিকেশনের সাথে কিন্তু পড়াচ্ছি তোমাদের প্রতিটা সাবজেক্ট, ঠিক আছে। এইটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, একবার যোগাযোগ করে নেবে। আর যারা ধরো ফ্রি ক্লাস করতে চাইছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ভিডিওর নিচে দেখবে কোনো একটা লিঙ্ক আছে, গ্রুপের লিঙ্ক, সেই গ্রুপে জয়েন হয়ে যাবে। সেখানে আমি আগামীকাল এটা পোস্ট করব। যারা পরে জয়েন করবে তারা পাবে না, ঠিক আছে, তারা স্ক্রিনশট নিয়ে নাও, আর যদি সেরকম হয় গ্রুপে যারা জয়েন করে পেইড ব্যাচে তাদেরকে এমনিই পেয়ে যাবে, ঠিক আছে, তারা যখনই জয়েন করো না কোনো পেয়ে যাবে, ঠিক আছে। বেশ, এবার দেখো চলে আসি হরমোন চ্যাপ্টারটা আমি জানি না কেন এখানে একটা কোশ্চেন দিয়েছিল, কিন্তু বলি প্রতি বছর কিন্তু 2-3টে করে কোশ্চেন আসে, এটা এমন একটা ইম্পর্টেন্ট টপিক। আচ্ছা আমি এই সমস্ত টপিকগুলো থেকে তোমাদের কিন্তু বিভিন্ন সময় কিন্তু টপিক ওয়াইজ ক্লাস করাচ্ছি, ঠিক আছে। যারা মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নাও, কারণ আমি দেখবে এরপরে দেখবে আমি এর আগেও তো অনেকগুলো ভিডিও দিয়েছি বিভিন্ন জিনিস, যেমন তোমার পিটিউটারি গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনের নামগুলো, এগুলো অনেকে ভুলে যায় যে অগ্র পিটিউটারি গ্রন্থি থেকে কোনগুলো নিঃসৃত হয়েছে বা মধ্য পিটিউটারি থেকে, এগুলো আমি ট্রিকের মাধ্যমে বোঝাই। আমরা আলাদা কোথায়, বাকিরা তো আছে, আরও অনেক ইউটিউব চ্যানেল আছে, অনেক কোচিং সেন্টার আছে, আমরা আলাদা কোথায়? আমরা আলাদা এই জায়গাটাই যে আমরা যে কোনো কঠিন কোশ্চেন সহজ করে বোঝাই এবং যে প্যাটার্নে পরীক্ষায় প্রশ্ন আসে সেই প্যাটার্নটাকে ফলো করি। অন্য ইউটিউবারে দেখবে একদম বিরাট রকেট সায়েন্স, এত কিছু কঠিন নেই। আমি নিজে দেখেছি, আমি অনেক কোচিং সেন্টারের সাথে কথা বলি, প্রত্যেকের সাথে মোটামুটি কথা হয়, এমন বিরাট কোনো পরীক্ষা নয় যেটার জন্য তোমাকে একদম পুরো পিএইচডি করতে হবে, এরকমটা একেবারেই নয়। তুমি পড়বে জেনারেল কোশ্চেন, একদম সহজ কোশ্চেন থাকে। এর থেকে মানে রেলের গ্রুপ ডি কোশ্চেন কঠিন হয়, জিএনএম যতটা মনে করে সবাই যে খুব কঠিন, এর থেকে কিন্তু রেলের গ্রুপ ডি পরীক্ষা কোশ্চেন অনেক কঠিন হয়। যাই হোক না কেন, আমি আর বেশি কথা বলবো না। আমাদের ডিফারেন্সটা হচ্ছে এখানে যে আমরা যে কোনো কোশ্চেন সহজ থেকে সহজতর উপায় কী করে ট্রিকের মাধ্যমে মনে রাখা যায় সেগুলো আমি আলোচনা করি, ঠিক আছে। পেইড ব্যাচও করি, ফ্রি ক্লাসও করি, যারা আছে তারা প্রত্যেকে জানে, ঠিক আছে। চলো এবার আমি আবার বলছি, শঙ্কর ব্যাচ যারা জয়েন করবে, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করবেন। আর দেখো কমেন্টে একটা পিন করা থাকবে, সেখানে বলে দিয়েছি যে সরাসরি ক্লিক করলে আমার কাছে মেসেজ চলে যাবে হোয়াটসঅ্যাপে, ঠিক আছে, এতটা সুযোগ সুবিধা করে দিচ্ছি। এবার চলে আসে 2022-এর শিফট 1, এরপর দেখবে 2021-এর শিফট 2 দেখাবো, 2022-এর শিফট 2 দেখাবো। আগে দেখিয়ে দিই 2022-এর শিফট 1। দেখো সিনড্রোম রোগ, বিভিন্ন রকম সিনড্রোম রোগগুলো হয়, ডিজিজগুলো হয়, এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন ছিল 2টো করে, ঠিক আছে। রোগ বা জল সংক্রান্ত বিভিন্ন যে রোগগুলো হয়, সিনড্রোম, ব্লু বেবি সিনড্রোম, ঠিক আছে, এরকম টাইপের কোশ্চেনগুলো এসেছিলো 2022-এ। তো এইটা আমি দেখেছি 2টো করে কোশ্চেন আসছে। তবে দেখো সমসমস্তাঙ্গ, আমি বলছি মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে এই সমসমস্তাঙ্গ, সমবৃত্তীয় অঙ্গ, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এটা লিখে রাখো, পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে। আমি দেখাবো এরপরে, দেখবে অনেকগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখবে এইখান থেকে কোশ্চেন আসছে। তো এখানে একটা এসেছিলো, একটা করে আসলেও তো অনেক, আমি তো জানি যে ভাই এখান থেকে কোশ্চেন আসছে, আমি একটু দেখে যাব, খুব বেশি কঠিন নয়, একটু 2-4টায় নাম মনে রাখলে তুমি দেখবে এমনি পারছো। তবে দেখো ইনসিটু সংরক্ষণ, হটস্পট, আমি জানি না এই টপিকটা থেকে এত প্রশ্ন কেন দেয়, ঠিক আছে, জানি অবশ্যই ইম্পর্টেন্ট তো অবশ্যই আছে। ইনসিটু সংরক্ষণ, এক্সিটু সংরক্ষণ, হটস্পট এবং বিভিন্ন যে বায়োস্ফিয়ার রিজার্ভগুলো আছে, এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে, একদম লাগাতার আসছে। 24-এ দেয়নি, মেবি দেয়নি, আমি দেখবো, এক্ষুনি দেখে নিচ্ছি, কিন্তু প্রতি বছর 22-এ, 23-এ, 21-এ প্রতি বছর কিন্তু এসেছে। তাহলে এই জায়গাগুলো কিন্তু প্রত্যেকে খাতায় নোট করে নাও। পিডিএফ পেলে কিন্তু প্রত্যেকে মহারাজা হয়ে যাবে না, তোমাকে খাতায় নোট করতে হবে নিজের মতো করে। আমি যখনই কোনো স্টুডেন্টকে পড়াই তখনই আমি একটা কথা বলে আসি যে
দেখো আমরা এই যে 3 বছর ধরে পড়াচ্ছি, আমার অনেক অনেক বছর এক্সপিরিয়েন্স আছে। 3 বছর তো আমি জাস্ট এই জিএনএম পড়াচ্ছি, তার আগে আমি একটা কোচিং করাতাম, সেখানে পড়াতাম, এখন একটা কলেজে পড়াই, সেখানে প্রায় 2 বছর এক্সপিরিয়েন্স আছে। সব ধরলে আমার প্রায় ওই 8-9 বছর এক্সপিরিয়েন্সই হয়ে যাবে। আমি একটা মেন কথা বলি, সেটা হচ্ছে যখনই পড়বে নিজের একটা নোট বানাবে, ঠিক আছে, নিজস্ব একটা নোট থাকবে, ওখানে তুমি বুঝতে পারবে যে তোমার কোনটা ইম্পর্ট্যান্ট। আমি আমার পিডিএফেও লিখে দিয়েছি, কিন্তু তুমি সেটা বুঝতে পারবে না, তোমাকে তোমার মতো করে নোট বানাতে হবে, ঠিক আছে। এবার চলো আরএনএ ডিএনএ, আমি বলে দেখি এখান থেকে প্রশ্ন 1-2 করেই আসে, ঠিক আছে, কিন্তু হ্যাঁ এই যে এখানেও তাই 2টো এসেছে 2022-এ সম্ভবত। মস্তিষ্ক দেহের ভারসাম্য কান, মানে অ্যাকচুয়ালি মানব মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করছে, মানব কানের কোন অংশ দেহের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করছে, এই ধরনের প্রশ্ন আসে একটা করে আসছে, কিন্তু 24-এও এসেছে এখানে। তুমি শুনলে অবাক হবে, মানব মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে, এই যে প্রশ্ন। এর থেকে বলো, এর থেকে সোজা কোশ্চেন কিছু আছে? যাই হোক না কেন, এগুলো কিন্তু খুব সহজ সহজ প্রশ্ন কিন্তু জেনে মেনে পরীক্ষায় আসে। এবার আসো দেখো বিভিন্ন রোগের কারণ, যেমন দেখো এইডস রোগের কারণ কী, কিসের জন্য এইডস রোগটা হয়, এই ধরনের প্রশ্নগুলো আসে। আমি বলি জিএনএম নার্সিং পরীক্ষা যারা দিচ্ছ না, তোমাদের এটা ভবিষ্যতেও পড়তে হবে। নার্সিং যখন করবে, যখন সুযোগ পেয়ে যাবে কোনো একটা এনটিএসে বা কোথাও একটা সুযোগ পেয়ে যাবে, তখনও কিন্তু তোমাদেরকে এই যে রোগ সংক্রান্ত বিষয়গুলো কিন্তু খুব খুঁটিয়ে পড়তে হবে, ঠিক আছে। তার জন্য এখন থেকে প্রিপারেশান নাও, যে আমি মনে করো যে তুমি পেয়ে গেছো, এবার সেক্ষেত্রেও তোমাকে পড়তে হবে, এখনও পড়তেই হবে। তো এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, ভালো করে পড়ে নেবে, ঠিক আছে। দেখো এবার ছত্রাক, বিভিন্ন ছত্রাকের নাম, যেমন ধরো বলেছিল একটা প্রশ্ন যে পাউরুটিতে কোন ছত্রাক বা ছত্রাকের নামটা জানতে চেয়েছিল, যে কোন ছত্রাক বর্তমান থাকে, ঠিক আছে, অবস্থিত থাকে। তা এখানে 2 থেকে 3টে কোশ্চেন আসে ছত্রাক সংক্রান্ত, ছত্রাকের নাম থেকে আসে, বিভিন্ন ছত্রাকের নামগুলো প্রশ্ন দেয়, যে বলো এখানে কোন ছত্রাক অবস্থিত বা মানে উপস্থিত, ঠিক আছে, এরকম ধরনের প্রশ্ন দেয়। এবার দেখো মশাবাহিত বিভিন্ন রোগ, এখান থেকে 1-2 কোশ্চেন আসে। তারপর দেখো C4 উদ্ভিদ থেকে একটা প্রশ্ন, মানে সব মিলিয়ে আমি যদি বলি, এই ছিল 2022-এর শিফট 1-এর কোশ্চেন। যারা পারছো স্ক্রিনশট নিয়ে নাও, আর যারা পারছো না তারা একটু লিখে নাও খাতায়, ঠিক আছে, অবশ্যই খাতায় লিখে নাও। দরকার হলে ভিডিওটা আরবার পুরো প্রথম থেকে দেখো, তারপর দেখো পুরোটা লিখে নাও, ঠিক আছে। আমি আরেকটু ডিস্টার্ব করবো, সেটা হচ্ছে সংকল্প ব্যাচ নিয়ে, কারণ সত্যি বলতে একটা ব্যাচ লঞ্চ করতে অনেক ইনভেস্টমেন্ট লাগে, ঠিক আছে। এর 3-4টে টিচার আছে, আরও ব্যাকআপে অনেক টিম থাকে, তাদেরকে রেডি করা, তাদেরকে মানে পে করা, সব কিছুর একটা মূলে কিছু না কিছু থাকে। আর সত্যি কথা বলতে নিজেদেরও পেটটা চালাতে হবে। তো আমি বলবো, যাদের মানে মনে হচ্ছে যে একবারই আমি লক্ষ্য নেব, যে না আমি 2025-এ চাকরি, এএনএম জিএনএম একটা সিট নিয়েই ছাড়বো, বা আমার একটা লক্ষ্য আছে যে নার্সিং এবার আমাকে পেয়ে ছাড়তেই হবে, সিলেকশন পাক্কা করতেই হবে, আমি বলবো দেরি না করে, আর ওই টাকা পয়সা ভয় না করে তুমি একবার ভর্তি হয়ে যাও। এর থেকে কম তুমি কোথাও পাবে না, ঠিক আছে। তুমি ঘুরে নাও, পুরো মানে পশ্চিমবঙ্গ ঘুরে নাও, এর থেকে কম তোমাকে কেউ পড়াবে না। যদি পড়াই তাহলে বলবে, ঠিক আছে, আমার মতো কোয়ালিটি নিয়ে কেউ পড়াতে পারবে না, আমি এটুকু তোমার চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। আমরা যেরকম কোয়ালিটি নিয়ে পড়াই, প্রতিটা টিচার জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান এতটা টাফ লেভেলে পড়াচ্ছে না, এতটা অ্যাডভান্স লেভেলে পড়াচ্ছে, যে তোমরা কিন্তু যদি একটু মন দিয়ে পড়ো না, তুমি অনায়াসে জেন পাই ইউজেও ক্র্যাক করে যাবে, এরকম লেভেলে পড়াচ্ছে। যে পড়াচ্ছে সেই ফার্মাকোলজি নিয়ে পড়েছে। আমি যেমন একটা কলেজের ইনস্ট্রাক্টর, আমি তোমাদের জিকে এবং ইংলিশটা করাই, ঠিক আছে। আমি বলতে পারি এটুকু তোমাদের শিওরিটিতে বলতে পারি, যে আমি যতটা সহজ করে বোঝাতে পারবো, তুমি ইউটিউব খুঁজলেও এরকম সহজে পাবে না। তোমাকে একটু চ্যালেঞ্জ দিয়ে বলতে পারলাম, ঠিক আছে। প্রত্যেকটা স্টুডেন্ট খুব সুন্দরভাবে শোনে এবং সেটা ট্রিকের মাধ্যমে বোঝাই। আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে বললাম, তুমি আমার ফ্রি ক্লাসই দেখো না, ফ্রি ক্লাসে দেখো। এমন অনেক চ্যানেল আছে না যারা আমার ভিডিও কপি করে, আমি বলছি না কারোর নাম, তোমরা খেয়াল করলে বুঝতে পারবে, এই ভিডিওটা ইনফ্যাক্ট দেখবে, এইরকম ভিডিও একটা কেউ দেখবে 2 দিন পর কপি করে বসে আছে, থাকবেই দেখবে। আমি এরকম কারো কপি করি না, ঠিক আছে। কাদেরকে বিশ্বাস করে ভর্তি হয় বলো? যারা কপি করে, অন্যের কপি করে যারা বড় হয়েছে। এইসব জায়গায় আমি বলবো ভর্তি না হয় ভালো, তুমি নিজে পড়ো, ভর্তি হলে ভালো জায়গায় পড়ো, নাহলে ওই সব জায়গায় পড়ো না, ঠিক আছে। অনেকেই থাকে না যে ভুল পথে চলে যায়, পরে তখন মনে হয় যে আফসোস করছে, স্যার আমি যদি ওখানে না ভর্তি নিজে পড়তাম, আমি এত অন্যরকম গাইডেন্স পেতাম। তো আমি বলবো নিজস্বতা রাখো, ঠিক আছে। একটু নিজের বিবেচনা করো যে কোনটা করা উচিত। তুমি তো এতগুলো ক্লাস দেখেছো, ফ্রি ক্লাস, পেইড ক্লাস, তোমরা হয়তো মানে আমার অনেকেই আছো যারা প্রথমবার ভিডিও দেখছো, অনেকে আছো হয়তো এর আগে আমার ভিডিও দেখেছো। তো আমি এটুকু বলতে পারি যে আমি আমার বেস্টটা দিয়ে সবসময় পড়িয়ে এসেছি। আমি নিজের ডিউটি করে যখন বাড়ি ফিরি না, তখন মনে হয় সব আর পারছি না, ছেড়ে দিই। কিন্তু তারপরও আমি তোমাদের পড়িয়েছি, তারপরও তোমাদের পড়াবো, বা ভবিষ্যতেও আমি যতদিন পারবো, যতদিন বেঁচে থাকবো, নিজের দায়িত্ব আমি নিভিয়ে যাবো। তোমাদেরকে এই দায়িত্বটা পালন করতে হবে। এটা দায় সারা কাজ নয় যে আমি ছেড়ে দিলাম, চলো হয়ে গেল, এরকমটা নয়। একটা জীবনের ব্যাপার। জীবনে যদি এখন কষ্ট না করো, তাহলে ভবিষ্যতে খুব পস্তাতে হবে। তোর কষ্টটা এখন থেকেই শুরু করো, ঠিক আছে। চলো তারপর চলে আসি, এবার আসছি দেখো
21-এর শিফট 2, আমি বললাম একটু একটু উল্টোপাল্টা হয়ে আছে। 2021-এর শিফট 1, তারপর 2022-এর শিফট 1, তারপর 2021-এর শিফট 2, তারপর 2022-এর শিফট 2, এরকমভাবে রেখেছি, ঠিক আছে। তো দেখো 2021-এর শিফট 2 কী কী কোশ্চেন এসে, এবার অনেকে বলে স্যার শিফট 2টা কী, শিফট 1 কী? শিফট মানে এক একটা সময়, ঠিক আছে। শিফট মানে এক একটা সময়, ধরো সকালবেলা একটা পরীক্ষা হয়েছিল, আবার 2021-এ আবার দেখালো শিফট 2 মানে আবার বিকেলের দিকে দুপুরের দিকে একটা পরীক্ষা হয়েছিল। একজনই দুটো পরীক্ষা দেয় না, আলাদা ব্যক্তি আলাদা শিফটে পরীক্ষা দেয়। ক্লিয়ার হয়েছে আশা করছি। তাহলে শিফট 1-এ লবণাম্ব উদ্ভিদ, এখান থেকে একটা কোশ্চেন দিয়েছিল, ঠিক আছে। মটর গাছের সংকরণ, এই টপিকটা মোস্ট ইম্পর্টেন্ট। মেন্ডেল, মটর গাছ, এগুলো থেকে প্রশ্ন আসছে, ঠিক আছে। বিভিন্ন রকম সংকরণ দিয়ে দিয়েছে যে এত% এত দেওয়া হচ্ছে, বিশুদ্ধ মটর দেওয়া হচ্ছে, এটা এরকমভাবে প্রশ্নগুলো দেয়, ঠিক আছে। এই টাইপের প্রশ্নগুলো একটা দুটো করে আসছে, কিন্তু আসছে রিপিটেডলি, ঠিক আছে। তারপর দেখো অঙ্গস্থানিক পরিবর্তন, আমি যেটা বললাম সমস্ত অঙ্গ, সমবৃত্তীয় অঙ্গ, এই সমস্ত তোমাদের কিন্তু পরীক্ষা প্রশ্ন আসে এই টপিকটা থেকে। দেখো এখানেও দেখো 2-3টে কোশ্চেন এসেছে। তারপরে দেখো বিভিন্ন রোগ বা হিমোফিলিয়া জাতীয় বিভিন্ন রোগের এই বিষয়গুলো জানতে চাইছে, একটা দুটো কোশ্চেন এসছে। কোষ বিভাজন মোস্ট ইম্পর্টেন্ট, দেখো এখানে একটা করে কোশ্চেন এসছে। বিভিন্ন কপার্টিক্যাল অবস্থান একটা, বাফার ব্যবহার বা এক্সিটু, দেখো এক্সিটু কথাটা কবার ব্যবহার করলাম, এখনও পর্যন্ত 2বার ব্যবহার করে নিয়েছি। তাহলে এক্সিটু বা ইনসিটু সংরক্ষণ, এখানে তোমার হচ্ছে কি কতগুলো 2 থেকে 3টে কোশ্চেন এসছে। জনন পদ্ধতি, বিভিন্ন রকম যে জনিত্রী মাতৃকোষ, ঠিক আছে, এরকম বিভিন্ন তোমার জনন পদ্ধতিগুলো কিন্তু পরীক্ষা প্রশ্ন আসে। তো এখান থেকে তোমার একটা থেকে দুটো কোশ্চেন এসছে। অম্লবৃষ্টি, বিভিন্ন যে মানে আমাদের যে অম্লবৃষ্টি হয় দেখেছি যারা, তো এটার ফলে কোন কোন গ্যাসের ফলে বা কৃষির ফলে কী কী উপাদানের ফলে এই সমস্ত অম্লবৃষ্টিগুলো হয়, এখান থেকে প্রশ্ন এসেছে। বিভিন্ন পেশি সংক্রান্ত, ঠিক আছে, বিভিন্ন পেশি সংক্রান্ত যেমন ফ্লেক্সর পেশি কী বা এই সমস্ত কাজ কী, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আসছে। মানে সব মিলে আমি বলছি এখান থেকে 3 থেকে 4টে কোশ্চেন এসছে। এই দুটোকে আমি একসাথে রেখেছি এই জন্যই যে একটু সিঙ্গেল করে রেখেছি, মানে বারবার করে একই জিনিস না দিয়ে একসাথে ঢুকিয়ে দিয়েছি। তো দেখো আইএমএফটা কি, এটা হচ্ছে তোমাদের বাফার জোনের মতোই, ঠিক আছে। এই থেকে প্রশ্ন এসছে, পশ্চিমবঙ্গে কতগুলো আইএমএফ জোন রয়েছে, এখানে একটা করে কোশ্চেন এসছে। সমস্ত সমবৃত্তি অঙ্গ, দেখো এখানেও আবার দেখো কতবার বললাম, এটা নিয়ে 3বার বলা হলো এই একই টপিক, বুঝতে পারছো। তাহলে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কতগুলো রিপিট হয়, বুঝতে পারছো। একটু যদি মন দিয়ে পড়া যায় না, দেখো ওই কোশ্চেনই কপি হবে না, কিন্তু ওই টাইপগুলো তো সেম রাখছে, ঠিক আছে। তাহলে এখান থেকেও তুমি নাম্বারটা কিন্তু সিকিউর করতে পারো। তাহলে পতঙ্গ পরাগী, দেখো এখান থেকেও দেখো 2021-এ শিফট 2-এ একটা কোশ্চেন এসছে। এবার চলে আসে 2024, তারপর 2023টা আছে এখানে নিচের দিকে। আগে 24টা বলে দিই, তারপর 23টা বলবো। দেখো 2024-এর জলের দ্রাব্য বা ফ্যাটে দ্রাব্য বিভিন্ন ভিটামিনের নাম, অর্থাৎ ধরো বললো ক্যালসিফেরল, কী ধরনের ভিটামিন, জলের দ্রাব্য না তোমার হচ্ছে ফ্যাটে দ্রব্য, এই ধরনের প্রশ্নগুলি কিন্তু খুব সহজে মনে রাখা যেতে পারে, ঠিক আছে। এগুলো ট্রিক আছে অনেক, এগুলো অবশ্যই ট্রিক আছে। আমি দেখো একটা ভিটামিনের নাম মনে রাখার একটা ট্রিক কিন্তু ভিডিও দিয়েছি, কিন্তু সেখানে বলিনি কোনটা জলের দ্রব্য কোনটা ফ্যাটে দ্রব্য। এটা মনে রাখার খুবই সহজ উপায়, বি এবং সি এই দুটোই তোমাদের হচ্ছে আমাদের জলের দ্রব্য, বাকি সব ফ্যাটে দ্রব্য, ঠিক আছে। এগুলো সহজে বোঝা যায়। তা আমি কিন্তু আমার ক্লাসে, সে ফ্রি ক্লাসে হোক পেইড ব্যাচে হোক, মজা করে কিন্তু সমস্ত ক্লাস করিয়ে দিয়েছি। একবার অন্তত দেখে নাও ফ্রি ক্লাস, যদি মনে হয় যে হ্যাঁ ঠিক আছে চলো যেটা বলছি সেটার সাথে মানে সামঞ্জস্য আছে, তাহলে তুমি আমার ব্যাচে ভর্তি হও। আদারওয়াইজ তুমি তোমার যেখানে ইচ্ছা ভর্তি হতে পারো। সব থেকে বড় কথা, তুমি সেলফ স্টাডি করতে পারো, ঠিক আছে। এমন মানে নেই যে কোচিং ভর্তি হলেই তুমি সবসময় সুযোগ পাবে, এটাও আবার হয় না। তোমার নিজের ক্যাপাসিটি থাকা চাই। দেখো অনেক জায়গায় বলবে আমার কাছে পড়ে 2000 জন পাস করেছে, আমার কাছে পড়ে 1000 জন পাস করেছে। আচ্ছা আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি দেখি 2024-এ কতজন 1000 জন পাস করেছে, নামের লিস্ট বার করুক। কারো ক্ষমতা নেই। ওরা যারা বলে না তাদেরকে পুরো টোটাল ফ্রি ক্লাস পেড ক্লাস কোথায় কত বছর আগেকার পাস করেছে সব দেখবে, তারপরে বলবে যে হ্যাঁ এতজন পাস করেছে। সম্ভব এটা? একটা বছরে যেখানে সিট সংখ্যায় 5000, সেখানে তার কাছে পড়ে 1000 ছেলে পাস করেছে, এটা কি আদৌ সম্ভব? তো এই সমস্ত জায়গাতে মানে ভুলে পা দেবে না, ঠিক আছে। আমি এটা তোমাদেরকে অ্যাজ এ টিচার হিসেবে নয়, অ্যাজ এ দাদা হিসেবে তোমাদেরকে অ্যাডভাইস করলাম। কারণ দেখো যারা কিনা স্টুডেন্টদেরকে ঠকিয়ে কিছু ইনকাম করতে চায়, তারা কিন্তু কখনোই তোমার ভালোর জন্য করছে না। তোমাকে বুঝতে হবে বিষয়গুলো। আমি কখনো বলেছি যে আমার কাছে পড়ে 2000 জন পাস করেছে? আমি 2021 সাল থেকে পড়াচ্ছি, সবাই জানে আমার চ্যানেল কতটা পুরনো। জিএনএম নার্সিং নিয়ে সব থেকে যদি পুরনো চ্যানেল বলা হয় তাহলে আমাদের চ্যানেল। আমি আছি, আর 2-3টে চ্যানেল ছিল। যাই হোক, তো প্রসঙ্গে ফিরে আসি। এবার দেখো 2024-এ ডিএনএ সংক্রান্ত প্রশ্ন দুটো এসেছে। উৎসেচক খাদ্য শৃঙ্খল থেকে একটা থেকে দুটো কোশ্চেন এসছে। হিমোগ্লোবিন থেকে উৎপন্ন হয় না, এরকম। দেখো এইখানে এই কোশ্চেনটা রাখার কারণ কি, হিমোগ্লোবিন থেকে কোনটা উৎপন্ন হয় না, কোশ্চেনটা যদি ভালো করে না পড়া যায় না তাহলে কিন্তু ভুল হবে। হয় বলেনি, কিন্তু হয় না। তা এই ধরনের প্রশ্ন কিন্তু একটু ট্যারা ব্যাকা টাইপের কোশ্চেন দিয়ে দিচ্ছে, একটা থেকে দুটো। আগে দেখা যাবে যে প্রিভিয়াস ইয়ার দিয়েছে যে কোনটা হয়, এবার দিয়ে দিচ্ছে কোনটা হয় না, ঠিক আছে।
এই দেখো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, দেখো এটা আমি কিন্তু দুবার ইউজ করে দিলাম এই শব্দটা, স্নায়ুতন্ত্র বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। তারপরে তোমার হচ্ছে কি বিভিন্ন যে পার্শ্বীয় স্নায়ুতন্ত্র, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসছে। তো এগুলো একটা করে কোশ্চেন এসছে। তারপরে দেখো কোষচক্র, কতবার বললাম কোষচক্র কথাটা, 4টে কোশ্চেন এসেছে, ভাবতে পারছো 4টে কোশ্চেন। এবার দেখো জননতন্ত্র, 2 থেকে 3টে কোশ্চেন। হরমোন থেকে বিভিন্ন হরমোনের নিঃসৃত স্থান থেকে একটা করে 3 থেকে 4টে কোশ্চেন, হরমোন থেকে 3-4টে কোশ্চেন এসছে। তারপর দেখি নিষ্ক্রিয় অঙ্গ থেকে একটাই কোশ্চেন এসছে, মানব দেহের একটা নিষ্ক্রিয় অঙ্গের নাম বলো, আমরা সবাই জানি অ্যাপেন্ডিক্স, এই ধরনের প্রশ্নগুলো এসেছে। নাইট্রোজেন সংবন্ধকারী ব্যাকটেরিয়ার নাম, এখানেও দেখবে 1 থেকে 2টো কোশ্চেন এসেছে। এবার চলে আসো মেন্ডেল বা শঙ্করায়ন, তার শঙ্করায়ন গঠিত যে এইগুলো আছে সেই বিষয়গুলো থেকে প্রশ্ন এসেছে। জরায়ুজ অন্ডজ, অর্থাৎ কোন প্রাণীরা ডিম পারতে পারে, অন্ডজ জরায়ুজ, এই ধরনের সহজ সহজ প্রশ্ন, খুব সহজ ইজি কোশ্চেন এসেছিলো। দেখো এবার দেখো যেটা একটু আগে বলছিলাম, মানব মস্তিষ্ক বা মানব কানের কোন দেহের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে, কোন অংশটি, তাহলে বলো কতটা সহজ সহজ কোশ্চেন। এইগুলো দেখো একটা করে এসেছে, কিন্তু পরীক্ষায় কমন আসছে, রিপিট করছে কোশ্চেন। তা দেখো রক্ত থেকেও প্রশ্ন আসছে একটা। এই গেল আমার 2024। আচ্ছা আরেকটা আছে, আর একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে বয়সন্ধি থেকে একটা কোশ্চেন। একনেত্র দ্বিনেত্র থেকে প্রশ্ন আসছে, যে কোন প্রাণীর একনেত্র দৃষ্টি আছে, কোন প্রাণীর দুনেত্র দৃষ্টি আছে, এই ধরনের প্রশ্নগুলো আসছে একটা করে। এবং পুনর্জন্ম, এখান থেকে 3টে কোশ্চেন দিয়েছে, ঠিক আছে, মানে টোটালটা মিলে 3টে দিয়েছে। এবার দেখো বাঘ সংরক্ষণ, বিভিন্ন সময় দেখবে যে একশৃঙ্গ গন্ডার কোথায় পাওয়া যায়, তারপরে ব্যাঘ্র সংরক্ষণ কোথায় পাওয়া যায়, এখান থেকে তোমাদের কিন্তু 1 থেকে 2টো কোশ্চেন আছে, এবং বাকিটা অন্যান্যতে, বাকি যতগুলো থাকলো অন্যান্যতে, ঠিক আছে। ক্যাটেগরি 2 ক্যাটেগরি 1 সব ধরেই বলছি, ঠিক আছে। ক্যাটেগরি 2 বলে একটা ব্যাপার আছে, যে সমস্ত প্রশ্নের একাধিক উত্তর হতে পারে সেগুলো ক্যাটেগরি 2, আর যেগুলো একটাই উত্তর সেটা হচ্ছে ক্যাটেগরি 1, ঠিক আছে। এবার দেখো 2023-এর এক্স-সিটু সংরক্ষণ থেকে একটা কোশ্চেন। দেখো আমি আবারও বলছি, এক্স-সিটু ইন-সিটু সংরক্ষণ মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, একটা কোশ্চেন এসছে। দ্বিবীজপত্রী উদ্ভিদ, 2টো কোশ্চেন এসছে। শঙ্করায়ন থেকে 1 থেকে 2টো, তাহলে দেখো শঙ্করায়ন কথাটা কবার ব্যবহার করলাম, তাহলে 1 থেকে 2টো কোশ্চেন। ক্রোমোজোম থেকে 1 থেকে 2টো, রক্ত বা ভিটামিন থেকে, রক্ত থেকে একটা, ভিটামিন থেকেও একটা, এরকমভাবে কিন্তু 2টো কোশ্চেন এসছে। সমসমস্তাঙ্গ, দেখো কতবার বললাম কথাটা, তাই না, তাহলে রিপিট হচ্ছে কোশ্চেন। যদি বিশ্বাস না হয় একবার প্রিভিয়াসের কোশ্চেনটা খুঁজে দেখবে, অনেক কোশ্চেন দেখবে টাইপ মানে একদম কমন এসছে। আমি যেগুলো লিখেছি না, এগুলো সবগুলো কিন্তু অ্যানালাইসিস করে লেখা, বানিয়ে লেখা নয়, কারোর থেকে ঝেপে দিলাম এটা নয়, বরঞ্চ আমার দিকেই দেখবে কেউ না কেউ ঝেপে দেবে কালকে, ঠিক আছে, আমি তোমাদের শিওর বলে রাখলাম, দেখবে কোনো না কোনো চ্যানেল আছে ঝেপে দেবে, ঠিক আছে। তারপরে দেখো সমস্ত থেকে 4টে কোশ্চেন। আমি এটাও বলছি, যদি আমার এই ভিডিও কপি হয় আমি স্ট্রাইক মারতে বাধ্য হব বস, কারণ এগুলো সব পরিশ্রমের ফসল, ঠিক আছে। আমি এর আগেও অনেকবার বলেছি, কোশ্চেন মানে নিজের মতো করে বানান, কোনো অসুবিধা নেই, কিন্তু আমার জিনিস কপি করতে আসবেন না। আমার প্ল্যান এগুলো সব তো আমার কনসেপ্ট, ঠিক আছে, নিজের মতো করে কেউ বানায় না। এমনই জিনিস, দেখো কোনো টিচার যদি নিজস্বতা না থাকে, তাহলে তার স্টুডেন্ট কীভাবে সে নিজস্বতা থাকবে। তা আমি বলবো একটু বুঝে শুনে বিষয়গুলো বুঝবে, ঠিক আছে। আচ্ছা চলো, ডিএনএ থেকে 2 থেকে 3টে কোশ্চেন আসে। হরমোন নিঃসৃত স্থান থেকে 3 থেকে 4টে কোশ্চেন। কোষপর্দা থেকে একটা কোশ্চেন। এই মিলে তোমাদের কিন্তু বাকিটা থাকে। তাহলে 2023-এ বললাম, 2021-এ বললাম, 2022-এ বললাম, 2024-এ বললাম। এবার তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো একটু বলে দিই এক কথায়। দেখো ফার্স্ট অফ অল বলবো, তোমাদের 2025-এর জন্য পরীক্ষা দিচ্ছ, বিশেষ করে সমসমস্তাঙ্গ সমবৃত্তাঙ্গ একদম ভালো করে মুখস্থ করবে। তারপরে বলে দিই, তোমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে প্রশ্ন আসছে, ভালো করে দেখে নেবে। রক্ত থেকে প্রশ্ন আসে, দেখে নেবে। হরমোন থেকে আসে, দেখে নেবে। যতগুলো বললাম, যেগুলো বারবার করে রিপিট করলাম না, সেগুলো ভালো করে দেখে নেবে। 25-এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আমি বলবো সব পড়ার দরকার নেই, এগুলোকে আগে প্রথমে শেষ করো, তারপর বাকি যেগুলো আছে সেগুলো দেখবে। পুরো বইটা প্রথম থেকে পড়ার অবশ্যই দরকার আছে, প্রয়োজনীয়তা সব কিছুই আছে, কিন্তু এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, এগুলো সাজেশনের জায়গায়, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে আশা করছি। 2025-এর ব্যাপারটা বললাম। আচ্ছা এবার তোমাদেরকে আরেকবার বলি আমাদের ব্যাচের নিয়ে, তারপর আমি ছেড়ে দেবো আজকের বিষয়টা। সংকল্প ব্যাচ 2025-এর জিএনএমকে লক্ষ্য করে বানানো হয়েছে। 800 টাকা টোটাল কোর্স ফি। আমি আগেই টাকার ব্যাপারটা বলছি না, আগে তোমাদের বলবো যে বিষয়টা কী কী পাবে, আগে নাও তারপর দেবে, ঠিক আছে। কী কী পাচ্ছ, লাইভ ক্লাস হবে একদম মজা করে। ক্লাস যদি মিস হয়ে যায়, রেকর্ডিং ক্লাস পেয়ে যাচ্ছ। তারপরে দেখো বিষয়টা বলি, সেটা হচ্ছে মক টেস্ট। যেদিন যা ক্লাস হয় তারপর দিন সেই টপিকের উপর কুইজ না হয়, এই জিনিসগুলো কিন্তু আমাদের কাছেই পাবে একমাত্র। আর আমি অনেক জায়গায় খোঁজ নিয়েছি, এরকম কিন্তু কোথাও ফ্যাসিলিটি নেই, এত কমে। তাও আবার তুমি ভাবো তো কোথায় আছে। 800 টাকা এখনকার দিনে কী হয়, একটা ড্রেসের দামও তো 2-3 হাজার টাকা হয়ে গেছে। তা 800 টাকায় পড়ানো একটা মুশকিল ব্যাপার, একটা চ্যালেঞ্জের ব্যাপার, ঠিক আছে। এটা আমি পড়াই কেন, স্টুডেন্ট নেওয়ার জন্য না, আমি পড়াই যেন প্রতিটা স্টুডেন্ট যাদের টাকা পয়সার সমস্যা আছে, যারা মনে করো যে না টাকা পয়সা আমার কাছে নেই, তবু পড়তে চাই, পড়ার ইচ্ছা আছে, তাদের জন্য এত কম করা। নাহলে তো আমিও নিতে পারতাম 2000 টাকা 3000 টাকা, কী যাই আসতো।
যাই হোক, আমি আমার যতটা সম্ভব নিজেকে নিংড়ে দিয়েছি যে তোমাদের জন্য আমি আছি। আমি নিজে বড়লোক করতে চাই না, বিজনেস করতে চাই না এখান থেকে, ঠিক আছে? চলো এবারে ক্লাসের পিডিএফ অবশ্যই পেয়ে যাবে, এবং ওটাকে ডাউট ক্লিয়ারের জন্য একটা সেশন রাখা হয়। সেটা প্রতিদিন যে ক্লাস হয় তার আগেও তুমি জিজ্ঞাসা করতে পারো। ক্লাস চলাকালীন তুমি তোমার প্রশ্ন কিন্তু আনমিউট করে বলতে পারো, স্যার আমি এটা বুঝতে পারলাম না, আপনি আবার বলুন। তো এই জিনিসগুলো আছে, যেটা কিন্তু অফলাইনে ব্যাচে কী হয়, রেকর্ডিংয়ের সুযোগ সুবিধা পাবে না। আরেকটা, যদি ধরো অন্য জায়গায় যদি পড়ো, তুমি অনেক জায়গায় দেখবে, অনেক অ্যাপে আছে যেখানে কিন্তু লাইভ জিজ্ঞাসা করা যায় না, স্যার আপনি এটা আগে বলুন না। ওখানে কমেন্ট করতে হয়, কমেন্টের রিপ্লাই আসে অনেক সময় আসে না। তো এই বিষয়গুলো কিন্তু এখানে হয় না, এখানে সেই দিক থেকে তোমাদের সুযোগ সুবিধা আছে। আর ডাউট ক্লিয়ারের জন্য একটা গ্রুপ খোলা হয়েছে, সেখানে তুমি যখন তখন তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে, ঠিক আছে? তুমি প্রশ্ন করবে, 2-3 ঘন্টার মধ্যে নিশ্চয়ই উত্তর দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? এত কিছু পাচ্ছ মাত্র 800 টাকায়। আমি আবার বলছি, এটা কিন্তু টোটাল ফি, বারবার বলছি, এটা কিন্তু টোটাল, প্রতি মাসে দিতে হবে না। আবার বলছি, যদি কেউ ভর্তি হও, এই নাম্বারটা যোগাযোগ করবে, 96091, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ঠিক আছে? কল করার দরকার নেই, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করলেই হবে, 96091222622। ক্লিয়ার হয়েছে আশা করছি। তো চলো আজকের মতো এখানে